আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা মোটর ওঠানো কাজ করতেছি। এটা হচ্ছে গিয়ে সাবমার্সিবল মোটর। এটা মূলত আপনার বোরিংটা হলো 580 ফুট থেকে 620 ফুট পর্যন্ত হয়ে থাকে। 4 ইঞ্চি পাইপ দিয়ে 5 ইঞ্চি এবং 6 ইঞ্চি যে যেমন বসাইতে পারে। আর এই যে আমরা 6 ইঞ্চি পাইপটা ওঠাইতেছি, এটাতে মোটর লাগানো আছে। এই মোটরটা আমরা 5 ইঞ্চি পাইপের 5 ইঞ্চি বোরিং পাইপের ভেতরে মোটরটা মূলত নামিয়ে থাকি। এটা হলো 6 ইঞ্চি, এটা দিয়ে পানি ওঠে। এটা থাকে মূলত 200 থেকে 250 ফুট। আমাদের এই মোটরটা আছে 220 ফিট, 220 ফুট নিচে এই মোটরটা আছে। দেখুন এই মোটরটা আমরা এখন ওঠাইতেছি। এই মোটরটার কি সমস্যা? এই মোটরটা মূলত প্যাক কাদা উঠতেছে। বাড়িওয়ালা আমারে ফোন দিল যে মোটরে প্রচুর প্যাক উঠতেছে। আমি গিয়ে দেখি মোটরের দুরবস্থা। দেখুন, আপনারাই দেখুন মোটরের কি অবস্থা। পাইপের শরীর পুরো রশি, পাইপের শরীর পুরো প্যাক কাদা দিয়ে ভরা। এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় বোরিংটা ফেটে গেছে। বাড়িওয়ালারে পরামর্শ দিলাম যে আপনার বোরিংটা ফেটে গেছে। মোটরটা যদি আপনি তাড়াতাড়ি না ওঠান, পরবর্তী মোটর ওঠাইতে আপনি পারবেন না। তার কারণ এই বোরিং যে জায়গা ফেটে গেছে, 70 ফুট নিচে আমাদের বোরিংটা ফেটে গিয়েছে। 70 ফুট নিচে যেহেতু বোরিং ফাটছে, প্যাক কাদা যেতে যেতে বোরিংটা ভরে এক পর্যায়ে মোটরটা ওঠানো সম্ভব হবে না। তাই আমরা তাড়াতাড়ি লোকজন ম্যানেজ করে মোটরটা ওঠাইলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোটর আমাদের অলরেডি এসে পড়েছে। দেখুন মোটরের শরীরেও কি পরিমাণ প্যাক কাদা। এই বোরিংটা ফাটার মূলত কারণ এই বিল্ডিংটা। আর বাড়িওয়ালাদের আমি সতর্ক করতে চাই, আপনারা যারা নতুন বাড়ি করবেন, আপনারা যদি নাও বোঝেন, অভিজ্ঞদের কাছে একটু পরামর্শ নেবেন। সিটি পাইল করার আগে কখনোই আপনারা ডিপ কল বা বোরিং স্থাপন করিবেন না। এটা সিটি পাইল করার আগে ডিপ বসানো ছিল, এই জন্য সিটি পাইলের চাপে বোরিংটা ফেটে গিয়েছে। তাই সাবধানতা অবলম্বন করবেন। এটা অনেক টাকার সম্পদ। দেখুন আমাদের মোটরটার নিচ থেকে উপর পর্যন্ত এসেছে। এখন আমরা রশিগুলো গোছাবো। রশি, তার, মোটরগুলো আমরা গুছিয়ে রাখবো। আবার আমাদের নতুন বোরিং বসানোর কথা চলতেছে। যেহেতু এই বোরিংটা আমাদের ফেটে গিয়েছে, বাদ হয়েছে, তাই আমরা নতুন বোরিং বসানোর জন্য আলোচনা করতেছি। তাই মোটরটা, রশিগুলো, তারগুলো যাতে আমাদের ব্যবহার করা যায়, এজন্য আমরা আগের বোরিং থেকে দ্রুত মোটর তারগুলো উপরে উঠিয়ে মোটর তার রশিগুলো আমরা গুছিয়ে রাখতেছি। এতে প্রায় বাড়িওয়ালার 20-30 হাজার টাকা খরচা কম হয়ে গেল। আর এই মোটরটা যদি আমরা না ওঠাইতাম, একদিন পরে ওঠাইতে গেলে এই মোটরটা আর ওঠাইতে পারতাম না। তার কারণ বোরিংটা তো ফেটে গিয়েছে। বোরিংটা প্যাক কাদা ভরে পুরোই মোটরটা জাম হয়ে থাকতো, আর কোনোভাবেই সম্ভব হতো না মোটরটা ওঠানো। তাই বাড়িওয়ালাদের বলতে চাই, এটা বিল্ডিংয়ের আপনাদের একটা সম্পদ। এটা অনেক টাকা দিয়ে নতুন করে বসাইতে গেলে অনেক টাকা খরচা হয়। তাই আপনাদের সম্পদ আপনাদের নিজ দায়িত্বই সুরক্ষিত রাখতে হবে। তাই নিয়ম নীতিগুলো মেনেই মোটর ছাড়বেন। কখন কিভাবে মোটর ছাড়তে হবে। ধন্যবাদ সকলকে।